আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কিন্তু আমরা শেরপুরবাসীরা মোটেও ভালো নেই। আজকে আমি অবস্থান করতেছি শেরপুর জেলার নালিতাবাড়ি থানার নন্নি ইউনিয়নের দক্ষিণ বনপুরা গ্রামে, আমার এলাকার পাশেই। এইখানে প্রচুর বন্যার আভাস দেখা যাচ্ছে। রাস্তার উপরে পানি উঠে যাচ্ছে। এই দেখেন রাস্তার ভিতরে কতটুকু পানি। আমাদের ধান সব এখন পানির নিচে প্লাবিত হচ্ছে। বন্যায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা আসলে কি করব সামনে ভেবে পাচ্ছি না। এখন যদি বৃষ্টি না কমে, আল্লাহ যদি আমাদের সহায়তা না করে, তাহলে আমাদের ভবিষ্যতে কোথাও যাওয়ার পথ নেই আমাদের। প্রচুর বন্যার পানি এখানে দেখা যাচ্ছে। বন্যায় আমাদের অনেক ক্ষতি হচ্ছে, এদিকে ধান পানির নিচে চলে যাচ্ছে। তারপরেও সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, ওই বন্যার হাত থেকে, বন্যা প্লাবিত এলাকা থেকে আমাদেরকে মুক্ত করেন। অথচ আগে কখনোই আমাদের এলাকায় বন্যা দেখা যায় নাই, কিন্তু বর্তমানে গতবারও আমাদের এলাকায় বন্যা হয়েছে। এবারও বৃষ্টি শুরু হতে না হতে পানির প্রচুর পরিমাণে পানি দেখা যাচ্ছে। এখানে আবার প্রচুর পরিমাণে এবার মাছের আবার দেখা যাচ্ছে, যেখানে একজন মাছ কি করতেছে, অনেক মাছ পাচ্ছে। আসলে আমরা অনেক বিপদের ভিতরে আছি। তো দর্শক চলেন আমরা দেখাই ওইদিকে ধানের কি অবস্থা। তো চলেন দেখাই কি অবস্থা। আমাদের এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত বর্তমানে। অনেক মানুষ ধানও কাটতে পারে নাই। দেখেন ধান একদম পানি তলে। এই যে ধানের আমরা হিজা বলি, হিজাগুলো একদম পানির নিচে। এটা কাটা দুষ্কর। যদি পানি না কমে, এটা পানির নিচে পড়ে যাবে এবং এটা কাটতে অনেক কষ্ট হবে। আসলে এই ধান দিয়ে পরবর্তীতে কিছু করতে পারবে না যদি পানি একদম না কমে। তো দুষ্কর হয়ে পড়বে এই ধানগুলো বাসায় নেওয়ার জন্য। গতবার আমাদের অনেক ক্ষতি হয়েছে, ধান দুন নষ্ট হয়েছে। আমরা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে আছি। এবারও যদি না আমাদের ধানগুলা নষ্ট হয়ে যায়, আমরা না নিতে পারি, কৃষকের একমাত্র সম্বলই হচ্ছে ধান। দুইবার ফসল হয়, এই ফসলগুলাই একমাত্র সম্বল। এবারে যদি আমরা না নিতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করে থাকবো। এবং কি আমাদের এরকম আছে যে অনাহারে দিন কাটাতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে এটা থেকে পেরে উঠতে পারি। আল্লাহ তাআলা বৃষ্টিটা যাতে কমায়া দেয়, পানিটা কমায়া দেয়, যাতে আমরা ধানগুলা বাসায় নিতে পারি। তো এই পর্যন্তই আমার বর্তমান আপডেট ছিল। ভবিষ্যতে যখন আবার যদি পানি বাড়ে কমে, আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা